রেগুলার বেসিসে কি আপনারা ঠান্ডা লাগা, ধাত, শ্বাসকষ্ট এসব সমস্যায় ভুগছেন? কাশি একবার শুরু হলে যতই মেডিসিন খেয়ে নিন, কাশির সমস্যা কিন্তু কিছুতেই সারে না। এই সিমটমগুলোতে যদি ভুগে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। রেগুলার বেসিসে যাদের লাংস একটু উইক, তাদের ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা খুবই বেশি দেখা যায়। চলুন জেনে নিই কিছু সিমটমস কী কী। যেমন অল্প সিজন চেঞ্জ হলেই বা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলেই ঠান্ডা লেগে যাওয়া, ঘুম থেকে ওঠার পরেই, সকালে মাটিতে পা ফেলতে না ফেলতে কিংবা মুখ চোখ ধোয়ার পরেই প্রচুর হাঁচির চোটে আপনার নাক মুখ লাল হয়ে যাচ্ছে, চোখ নাক দিয়ে জল আসছে, খানিকক্ষণের জন্য আপনি পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগা কনস্ট্যান্ট লেগেই আছে, কাশি একটা সমস্যা, গলা কনস্ট্যান্ট ঝেড়ে ঝেড়ে কথা বলতে হচ্ছে, একবারে যখন কথা বলতে যাচ্ছেন তখন কিছুতেই ক্লিয়ারভাবে আওয়াজ বেরোয় না। আর যখন চরম মাত্রায় ঠান্ডা লেগে যাচ্ছে তখন গলা বসে যাওয়ার সমস্যা, টনসিল ফুলে যাওয়ার সমস্যা এগুলি হতে থাকছে। তাছাড়াও দেখবেন একটা হাঁপানি মতো টান আসতে থাকে, কথা বেশিক্ষণ বা বেশি জোরে যদি বলেন তাহলেই মনে হবে বুকের ভেতরটা কষ্ট হচ্ছে, ঠিকঠাক হাওয়া নিতে পারছেন না বা ঠিকঠাক প্রশ্বাস ছাড়তে পারছেন না। এই সিমটমগুলি জেনারেলি আমি আমার ক্লিনিকে ট্রিট করে থাকি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জেনারেলি দেখেছি এদের ডায়াগনোসিস আসে হয় অ্যাসমা, তা নাহলে সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, যেটা হচ্ছে লাংসের ভেসেলসের পার্মানেন্ট কিছু চেঞ্জ। সিওপিডি বা অ্যাসমা এগুলো আপনারা হয়তো শুনেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, ঘরোয়া টোটকা করেছেন, বিভিন্ন ধরনের ওষুধ কনস্ট্যান্টলি খেয়ে যাচ্ছেন, ভালো থাকছেন, কিছুক্ষণের জন্য রিলিফ পাচ্ছেন, কিন্তু পুরোপুরিভাবে গোড়া থেকে নির্মূল হচ্ছে না। এই গোড়া থেকে নির্মূল করার জন্য প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দরকার, যেটা আমি আমার ক্লিনিকে শ্রেয়ান হোমিও কেয়ারে করে থাকি। যাদের ক্ষেত্রে লাং ড্যামেজ অনেকটা হয়ে গেছে, ব্রঙ্কোভাস্কুলার চেঞ্জেস চলে এসছে, তাদের ক্ষেত্রে প্রসেসটা ইরিভার্সেবল, আর কিওর হয় না, কিন্তু পেশেন্টের সিমটম অনেকটাই ভালো থাকে। যতদিন বাঁচবেন ততদিন সুস্থভাবে সে বাঁচতে পারে, কোনো রকম বাড়তি সাইড এফেক্ট ছাড়া। এই সিমটমগুলি আমার ক্লিনিকে আমি সফলভাবে ট্রিটমেন্ট করেছি, যে কারণে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে আমি অ্যাওয়্যার করার চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন, আমার পেজ ডক্টর শাইনিস ডক্টর অবশ্যই ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন। নমস্কার ও ধন্যবাদ।